আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোফিন 360 সফটওয়্যারের এমপ্লয়িজ মেনুর কাজ। এমপ্লয়িজ মেনুর সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। আর আপনার ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধু বা কলিগের মাঝে শেয়ার করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন এমপ্লয়ি মেনুর কি কি কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমি সফটওয়্যারটা অলরেডি ওপেন করেছি। এখন আমরা এখান থেকে ক্লিক করে এমপ্লয়ি মেনুতে যাব। এমপ্লয়ি মেনুতে গেলে আমরা কি কি অপশন পাবো, যে অপশনগুলো এখানে পাবো, একটা হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন, একটা হচ্ছে এমপ্লয়িজ, এমপ্লয়ি রেসপন্সিবল হিস্টোরিজ, এমপ্লয়ি প্রমোশন, এমপ্লয়ি ট্রান্সফার, এমপ্লয়ি রেজিগনেশন বা টার্মিনেশন এবং ফিল্ড অফিসার মুভমেন্ট। একটা এমপ্লয়ির কি কি কাজ হতে পারে সবগুলো এর মাধ্যমে আছে। প্রিয় ভিউয়ার্স, আমি আগেই বলেছি এটা একটি বড় সফটওয়্যার। তো এখানে প্রায় 170টি মডিউল আছে। তো আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। তো আপনারা আমার পাশে থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রথম অপশনটি হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্টস। এমপ্লয়ি ডিপার্টমেন্টস বিষয়টা হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন, আপনার একটা অর্গানাইজেশন কতগুলো বিভাগ আছে, এই বিভাগের তালিকাটাই হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্টস। ধরুন আপনার বিভাগে হচ্ছে অ্যাকাউন্ট সেকশন থাকতে পারে, অ্যাডমিন সেকশন থাকতে পারে, এইচআর থাকতে পারে, আইটি থাকতে পারে, এমআইএস থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে, ট্রেনিং থাকতে পারে, এডুকেশন থাকতে পারে। তো এই যে সেকশনগুলো বা ডিপার্টমেন্টগুলো বা বিভাগগুলো, এই কাজগুলাই হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্টের। তো আপনার অর্গানাইজেশনে কতগুলো ডিপার্টমেন্ট আছে বা বিভাগ আছে সেগুলো আপনি এখান থেকে কনফিগারেশন করবেন। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড মেনু থেকে আপনি অ্যাড করলেই আপনার হচ্ছে এই ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন। আবার ইচ্ছা করলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন, এখান থেকে মডিফাইও করতে পারবেন। তো এটা হলো এমপ্লয়ি ডিপার্টমেন্টের কাজ। এরপরের যে অপশনটা সেটা হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন। প্রিয় ভিউয়ার্স, একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ডেজিগনেশন থেকে টপ টু বটম পর্যন্ত, টপ থাকতে পারে হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর বা সিইও, চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে পারে, তারপরে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে পারে, তারপরে ডিরেক্টর থাকতে পারে, তারপরে ডেপুটি ডিরেক্টর থাকতে পারে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতে পারে, কোঅর্ডিনেটর থাকতে পারে, আইটি থাকতে পারে, এমআইএস থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, ফিল্ড অফিসার থাকতে পারে, জোনাল থাকতে পারে, এরিয়া ম্যানেজার থাকতে পারে, সাপোর্ট স্টাফ থাকতে পারে। এবার অনেকগুলো ডেজিগনেশন থাকবে। তো এই ডেজিগনেশনের কাজ হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন। এখান থেকে আপনি ক্রিয়েট করবেন, কীভাবে একটা এমপ্লয়ি অ্যাড করবেন এবং এখান থেকে ডিলিট করবেন। তো আমরা এর আগে করলাম হচ্ছে ডিপার্টমেন্ট। আপনি যখন একটা জায়গায় জব করবেন, আপনি নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের এগেনিস্টে থাকবেন। ধরুন আপনি প্রোগ্রামে কাজ করছেন বা ফিল্ড অফিসার হিসেবে কাজ করেন, তখন আপনি প্রোগ্রামের আন্ডারে থাকতেছেন বা মাইক্রোইড সেকশনের আন্ডারে থাকতেছেন। ধরুন আপনি অ্যাকাউন্টসে কাজ করেন, তাহলে আপনি কি ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে থাকতো। সিমিলারলি এখানে ডেজিগনেশন, তারপরে দেখুন যে শর্ট নেম থাকবে, তারপরে ডেজিগনেশন একটা কোড থাকতে হয়, তারপরে ডেজিগনেশন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের আন্ডারে আপনি কাজটা করছেন। তো এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড বা এডিট করতে পারেন। এর পরের অপশনটা হচ্ছে এমপ্লয়িজ। এমপ্লয়িজ হচ্ছে আমার এখানে কতগুলো এমপ্লয়ি আছে সেটা তার লিস্ট। আপনি যখন একটা এমপ্লয়িকে সেট আপ দিবেন, নতুন একটা যখন এমপ্লয়ি আসবে তখন আপনি হচ্ছে এখান থেকে অ্যাড করবেন, এই অ্যাড অপশন থেকে অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করলে আপনার এখানে চলে আসবে স্ট্যাটাসটা, টোটাল ফর্মটা। আপনি এখান থেকে এমপ্লয়ি নাম দিবেন, এমপ্লয়ি কোড দিবেন, তার যে আইডেন্টি কোড, সে কোন ব্রাঞ্চে আছে সেটা দিতে হবে আপনাকে। তারপর তার ডেজিগনেশন কি সেটা দিবেন, এবার ফাদার্স নেম, মাদার্স নেম, যা লাগে আর কি, স্পাউস নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল, তার লাস্ট ডিগ্রি, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং ডেট, সে লোন ম্যানেজ করে কিনা, সিকিউরিটি মানি, স্টার্টিং স্যালারি তার কত, কারেন্ট স্যালারি কত, ন্যাশনাল আইডি যদি স্মার্ট আইডি থাকে, তার ব্লাড গ্রুপ, তার রেফারেন্স, এভাবে তার হচ্ছে সিগনেচার, ছবি, এই যে এখানে হচ্ছে সিগনেচার, এখানে হচ্ছে ছবি দেওয়ার পরে সেভ দিলেই সেই এমপ্লয়িটা সফটওয়্যারে সেট আপ হয়ে যাবে। তো এভাবে একটা যে কোনো এমপ্লয়িকে আপনি এখান থেকে কী করবেন, সেট আপ করবেন। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে আপনি ইচ্ছা করলে এটাকে এখান থেকে মডিফাই করতে পারেন বা এখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারেন। এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়িগুলোকে একটার পর একটা করে আপনাকে এখানে সেট আপ করে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এরপর হচ্ছে এমপ্লয়ি হিস্ট্রি। এমপ্লয়ি হিস্ট্রিতে হচ্ছে আপনার কী কী কাজ করেন সেটা যদি আপনি হিস্ট্রিটা দিতে চান সেক্ষেত্রে এখানে আপনারা এটা দিতে পারেন। এটা আমাদের এখন প্রয়োজন হয় না, তবুও সফটওয়্যার এটা অ্যাড করে রেখেছে। এরপর হচ্ছে এমপ্লয়ি প্রমোশন। এমপ্লয়ি প্রমোশনটা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন দীর্ঘদিন, তখন আপনাকে কী করতে হবে, প্রমোশন হবে। আপনি এক ডেজিগনেশন আরেক ডেজিগনেশনে প্রমোশন পাবেন। এই প্রমোশনের কাজটা এই এমপ্লয়ি প্রমোশন থেকে করতে হয়। তো আপনি যখন একটা প্রমোশন দেখাবেন তখন আপনাকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনার হচ্ছে
এমপ্লয়ি নাম থেকে এখানে দিতে হবে নামটা, তারপরে এখানে নাম সিলেক্ট করলে আপনার এখানে ডেজিগনেশনটা চলে আসবে। ধরুন আপনি এখানে একজনকার নাম দিলাম আক্কেল আলী, সে কী হিসেবে আছে, কোঅর্ডিনেটর হিসেবে আছে, তাই না? তারপর এখন তার নিউ ডেজিগনেশন কী হবে, আপনার নিউ ডেজিগনেশন যেটা হবে সেটা দিতে হবে। তারপরে ইফেক্টিভ ডেটটা দিতে হবে, যে কোন তারিখ থেকে তার এক্সিকিউশন হচ্ছে, মানে কোন তারিখ থেকে তার এটা কার্যক্রম হবে, সেই ডেটটা দেওয়ার পর সেভ দিলেই সে তার প্রমোশন হয়ে যাবে। সফটওয়্যার তার এখানে আমরা প্রমোশন দেখাই দিলাম। একইভাবে আমরা ইচ্ছা করলে এখান থেকে মডিফাই করতে পারি, যদি আপনার ভুলভ্রান্তি হয়ে থাকে ইচ্ছা করলে আমরা ডিলিটও করে দিতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ব্রাঞ্চ এমপ্লয়ি ট্রান্সফার। ব্রাঞ্চ এমপ্লয়ি ট্রান্সফার হচ্ছে আমাদের এমপ্লয়িদের ট্রান্সফার করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। মাইক্রোফিনের একটা ধরন হচ্ছে একটা স্টাফ কিন্তু দীর্ঘদিন এক ব্রাঞ্চে রাখতে নেই, রাখলে সমস্যা হয়, আপনারা নিশ্চয়ই ভালো জানেন এটা। তো আমরা যখন একটা স্টাফকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, তখন আপনাদের ট্রান্সফার করার কাজটা এই যে এইখান থেকে করতে হয়, ব্রাঞ্চ এমপ্লয়ি ট্রান্সফার অপশন থেকে করতে হয়। তো একইভাবে আপনি মনে করেন যে একটা স্টাফকে ট্রান্সফার দেখাবেন কীভাবে, প্রথমে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে আপনাকে মনে করেন এমপ্লয়ি নাম দিতে হবে। ধরুন আপনি একটা নাম দিলাম যে রবিউল ইসলাম, এই বীরগঞ্জ শাখায় আছে। এখন আপনি ট্রান্সফার করবেন কোন জায়গায়, একটা নিউ ব্রাঞ্চ, যে কোনো একটা ব্রাঞ্চে দিন, ধরুন উল্লাপাড়া ব্রাঞ্চ, সে ছিল বীরগঞ্জ ব্রাঞ্চে, সে যাবে উল্লাপাড়া ব্রাঞ্চে। তারপর আপনাকে এখান থেকে আপনাকে ইফেক্টিভ ডেটটা কোনটা হবে সেটা আপনাকে এখান থেকে দিলেই সে সফটওয়্যারে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কী হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। এরপর হচ্ছে এমপ্লয়ি রেজিগনেশন। কোনো এমপ্লয়ি যদি রেজিগনেশন করে বা রিজাইন করে বা কোনো এমপ্লয়িকে যদি টার্মিনেট করা হয়, সেখান থেকে আপনি এইখান থেকে এটাকে দেখাইতে পারবেন। একইভাবে আপনি হচ্ছে অ্যাড অপশনে যাবেন, যার পরে যে স্টাফটাকে আপনি রেজিগনেশন দেখাতে চান, ধরুন আপনি ঠাকুরগাঁও সদরে একটা স্টাফ, এখানে স্টাফকে আপনি রেজিগনেশন দেখাবেন, সেই স্টাফটার নাম দিবেন, তারপর ইফেক্টিভ ডেট দিবেন, তারপরে নোটটা দিবেন হচ্ছে রেজিগনেশন, বা তাকে যদি টার্মিনেশন করা হয়, টার্মিনেশন করার পরে সাবমিট দিলেই সেই স্টাফটা কী হয়ে যাবে, রেজিগনেটেড হয়ে যাবে বা রেজিগনেশন হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভেবে বুঝতে পারছেন যে রেজিগনেশনের কাজটা মূলত এই রেজিগনেশন থেকে করানো হয়। এরপর হচ্ছে ফিল্ড মুভমেন্ট। এই অপশনটা দেওয়া রেখেছে কিন্তু আমাদের এখনো প্রয়োজন হয় না, এটা ইচ্ছা করলে আপনার ইন ফিউচারে আমরা ব্যবহার করতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে কী দেখালাম, এমপ্লয়ি ডিপার্টমেন্টস দেখালাম, এমপ্লয়ি ডেজিগনেশন দেখিয়েছি, এমপ্লয়িজ দেখাইছি, এমপ্লয়ি রেসপন্সিবিলিটি হিস্ট্রি দেখিয়েছি, এমপ্লয়ি প্রমোশন দেখিয়েছি, এমপ্লয়ি ট্রান্সফরমার দেখিয়েছি, এমপ্লয়ি রেজিগনেশন দেখিয়েছি। এই কাজগুলো এখান থেকে করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে।